সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে এই পাকিস্তানের কূটকৌশলের কারণে ভারতের আন্তর্জাতিকভাবে এবং বহির্বিশ্ব ভাবে সমর্থন পাবে না যুদ্ধে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, কাশ্মীরে 2019 সালে এরকমের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সেখানে হতাহত হতাহত হয়েছিল। সে সময় নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়ে একক কর্তৃত্ব স্থাপন করেছেন। সেখানে নরেন্দ্র মোদীর কর্তৃত্বে এই কাশ্মীর পরিচালিত। এই কাশ্মীরে ঠিক এই 2025 সালের এই সেখানে যারা পর্যটন, যারা ভ্রমণকারী, তাদেরকে প্রায় 30 জনকে নির্বিচারে শুধুমাত্র বলা হয়েছে তোমার নাম কি। যেখানে হিন্দু নাম বলেছে তাদেরকে গুলি করে হত্যা করেছে। এখন এখানে সেই কাশ্মীরের এই হত্যাকাণ্ডের জন্য বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারলো বা বোঝা গেল পাকিস্তান এবং পাকিস্তানের কিছু সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে এই সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডের। সেখানে নরেন্দ্র মোদী তার দেশের পার্লামেন্টের সংসদের সকল সংসদ সদস্যদের, মুখ্যমন্ত্রীদের সকলকে নিয়ে তিনি বারবার বৈঠক করেছেন এবং তদন্ত করে প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে পাকিস্তানের সাথে সম্পৃক্ত। সেইভাবেই পাকিস্তানকে দোষারোপ করছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হচ্ছেন। এমনকি পাকিস্তানকে উচিত শিক্ষা, অর্থাৎ একজন, দুইজন, তিনজন ব্যক্তিকে তারা হত্যা করেনি, মিনিমাম যেটা মিডিয়ায় আসছে প্রায় 30 জনকে হত্যা করেছে। সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তান কিছুদিন হুমকি ধামকি এবং যুদ্ধ করলে পাল্টা যুদ্ধ করবে সেই প্রস্তুতিও দিয়েছিলেন, হুমকি ধামকিও দিয়েছিলেন। যখনই পাকিস্তান দেখতে পেরেছে যে এটা তারা একদিক দিয়ে কোনো দিক থেকেই তারা ব্যর্থ হবে, বিদেই তারা কৌশলে ভারতের সাথে, রাশিয়া এবং চীনের প্রতিবেশী রাষ্ট্রের সাথে তেমন ভালো সুসম্পর্ক নেই। বিদেই সেই রাশিয়া এবং চীনকে, অর্থাৎ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যিনি বলেছেন যে বাংলাদেশের 53 বছর পর হলেও শেখ মুজিবুর রহমানের বিচার হয়েছে, সেই শাহবাজ শরীফ নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য এই চীন এবং রাশিয়াকে বলেছে তারা মধ্যস্থ করে তদন্ত করে দেখুক যে সেই তদন্তে যারা দোষী, পাকিস্তান যদি সম্পৃক্ত থাকে তাহলে বিচার হবে। আর যদি আমরা মনে করি যে পাকিস্তান এর সাথে সম্পৃক্ত নয়, এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত নয়, এতে দেখা গেছে বহির্বিশ্ব বিশ্ববাসী এবং আন্তর্জাতিক মাধ্যমগুলো, আন্তর্জাতিক দেশগুলো, শক্তিধর ক্ষমতাধর দেশগুলো ভারতকে সমর্থন করবে না, এমনটাই তেমন গুঞ্জন দেখা যাচ্ছে। এখন সেখানে আমার কথা হচ্ছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ বিশ্ব শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় পক্ষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তদন্ত করুক,
মার্কিন যুক্তরাষ্ট্র তদন্ত করে যদি পাকিস্তানের সাথে এর সাথে সম্পৃক্ততা পায় তাহলে তাদের বিচার হবে, আর যদি সেটা না পায় তাহলে সেটা ভিন্ন বিষয়। কেন এই শাহবাজ শরীফ, যিনি বলেছেন যে বাংলাদেশের 53 বছর পর হলেও শেখ মুজিবুরের বিচার হয়েছে, সেই শাহবাজ শরীফ আবার চীনকে মধ্যস্থ করার জন্য মানে আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন এবং সেটা বোঝানোর চেষ্টা করেছে, অর্থাৎ নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য অন্যদেরকে মানে প্রতিপক্ষকে মানে মাঝখানে বসানোর চেষ্টা চালাচ্ছে। এই হচ্ছে শাহবাজ শরীফের একটা চিন্তা। আর সেদিক যদি লক্ষ্য করে যদি আন্তর্জাতিক মিডিয়া ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সেটা ভিন্ন বিষয়। যাই হোক, এখন দেখার বিষয় যে কোন পথে হাঁটছে ভারত এবং পাকিস্তান। তবে ভারত এমনভাবে প্রস্তুতি নিচ্ছেন, তারা যুদ্ধে ধাবিত হবেন এবং যুদ্ধে করেই তারা নিজেদেরকে নিজেদের এই শক্তিকে সামর্থ্য হিসেবে মানে সক্ষম হবে সেটা প্রমাণ করতে চায়। মানে এটাই তাদের মূল টার্গেট। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করুক, তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।